সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। অনেক বিরাট একটি সুখবর বটে, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার প্রস্তাব আবার সামনে। গত বছর থেকে শুরু করে এই মহার্ঘ ভাতার নিয়ে আলাপ আলোচনা, মাঝখানে আবার অনেক দিন বন্ধ ছিল। নতুন করে আবার সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার আলোচনা শুরু হয়েছে। আগামী অর্থ বছরে সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে। ভাতা দিলে আগামী অর্থ বছরে বাড়তি কত খরচ হবে তার হিসাব নিকাশ হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। অর্থাৎ আগামী অর্থ বছরে 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকার কাজ শুরু করছে। গত ডিসেম্বরে মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার। পর্যালোচনা শেষে কমিটি গ্রেড ভিত্তিক 10 থেকে 20% ভাতা দেওয়ার সুপারিশ করে। গত জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। আর এমন প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা দেওয়া থেকে তখন পিছিয়ে যায় সরকার কিন্তু মহার্ঘ ভাতা জানুয়ারি থেকে কার্যকরের কথা ছিল, কিন্তু ওই সংকটকালীন মুহূর্তে যে অর্থনৈতিক পরিস্থিতি ছিল, এই উদ্যোগের সমালোচনা করে অর্থনীতিবিদরা। আর এই সমালোচনার কারণেই মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরকার পিছিয়ে যায়। এখন আবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান বলেন, আমি এই বিষয়ে এখন কিছু বলতে চাই না, তবে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে। সেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে বিষয়টি নিয়ে বলবেন। অর্থাৎ আগামী সপ্তাহে এই মহার্ঘ ভাতার বিষয়ে একটা বৈঠক হবে। মহার্ঘ ভাতার প্রস্তাব প্রণয়নের সঙ্গে যুক্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রতি 5 বছর পর পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে। 15 সালে সর্বশেষ কাঠামো কার্যকর হয়, কিন্তু নতুন বেতন কাঠামো এখনও হয়নি। এ কারণে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর মহার্ঘ ভাতার নিয়ম হচ্ছে প্রতি 5 বছর পর পর নতুন বেতন কাঠামো হবে, কিন্তু 2015 সালে সর্বশেষ দেওয়া হয়েছিল। এখন এই প্রায় 10 বছর হয়ে গেছে, কিন্তু নতুন কোনো বেতন কাঠামো এখনও নেই। এই কারণেই মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়েছে। সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নতুন বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণার প্রস্তুতি নিয়েছে অর্থ বিভাগ। অর্থ উপদেষ্টার নেতৃত্বে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটিতে নীতিগত অনুমোদনের জন্য এই বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে। কমিটি অনুমোদন দিলে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে। সূত্র জানায়, বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ। প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতা ঘোষণা হলে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি 5% ইনক্রিমেন্ট থাকবে না। অর্থাৎ যদি এই প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতা ঘোষণা করে, তাহলে এই সরকারি চাকরিজীবীর যে 5% ইনক্রিমেন্ট পেতেন, এটার থাকবে না। সেই হিসেবে বিদ্যমান 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হবে প্রায় 7,000 কোটি টাকা। অর্থাৎ যদি মহার্ঘ ভাতা দেওয়া হয়, তাহলে যে 5% ইনক্রিমেন্ট এটার দেওয়া হবে না। তাহলে কেমন দিবে? অর্থ বিভাগের খসড়ায় 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% এবং প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে ভাতা দেওয়ার বিকল্প প্রস্তাবও রয়েছে। প্রথম থেকে 10ম গ্রেডে 10% দেওয়া হলে 6,000 কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে। অন্যদিকে 15% দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় 6,500 কোটি টাকা। তার মানে 1 থেকে 10 পর্যন্ত দিবে 10 থেকে 15%, আর 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের দিবে সর্বোচ্চ 20%। চলতি অর্থ বছরে মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41। অর্থাৎ যে চলতি অর্থ বছরের বাজেট ছিল, এই কর্মকর্তা কর্মচারীদের বাজেট ছিল 82,990 কোটি টাকা, আর যা মোট বাজেটে প্রায় 10.41%। গত সরকারের আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফা পদোন্নতি দেওয়ায় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়ে 82,990 থেকে এটা বেড়ে 84,000 কোটি টাকায় উন্নীত হয়েছে। 15 সালে জুলাই মাসে 8ম পে স্কেল কার্যকর হয়। মূল্যস্ফীতি বিবেচনা নিয়ে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের।
2023 সালে জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা 5% হারে ইনক্রিমেন্ট পান। ওই বছর নতুন পে স্কেল ঘোষণা হচ্ছে, দাবি আদায় সোচ্চার হন সরকারি চাকরিজীবীরা। 23 থেকে 24 অর্থ বছরের বাজেটে 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করে অর্থ মন্ত্রণালয়। অর্থাৎ ডিসেম্বর থেকে যে জানুয়ারি মাস থেকে যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল, এটা মাঝখানে এটা নিয়ে আলাপ আলোচনা সব বন্ধ হয়ে গেছে। নতুন করে আবার এটার এই মহার্ঘ ভাতা দেওয়ার আলোচনা শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে একটি মিটিং আছে, ওই মিটিংয়ের মধ্যে এটা নিয়ে পর্যালোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।